প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা বান্দরবান জেলা। এই জেলাটিকে ঘিরে রয়েছে নানান দর্শনীয় স্থান। এখানকার পাহাড়ের দারুণ সব দৃশ্য ভ্রমণপ্রিয় পর্যটকদের মন কাড়ে। ভ্রমণের এ যাত্রায় ভিন্ন পরিকল্পনায় আমি যাচ্ছি বান্দরবান জেলার আলীকদম উপজেলায়। গহীনের বুনো পাহাড়ের সৌন্দর্য, বিস্তীর্ণ আকাশ, মেঘের সখ্যতা এবং জুম ঘরে রাত্রিযাপনের অভিজ্ঞতা দেখতে পাবেন পুরো ভিডিওটিতে। এই ভ্রমণের সবকিছু আমি দুটি পর্বে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা উপভোগ করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে একসাথে ঘুরে আসি গহীন পাহাড় থেকে। গতকাল রাতে ঢাকা থেকে বাসে রওনা দিয়ে সকালে চলে আসি চকরিয়ায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আশা করি ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এখন আছি চকরিয়াতে, মূলত হলো প্ল্যান আলীকদমের দিকে। তো এই জন্য চকরিয়াতে নামলাম। চকরিয়া থেকে কিন্তু অনেকগুলো বাস পেয়ে যাবেন আপনারা আলীকদমের উদ্দেশ্যে। তো এখানে অনেক বাস আছে এবং হলো চাঁদের গাড়ি আছে। আপনাদের টিম অনুযায়ী আপনারা বাস অথবা চাঁদের গাড়ি নিতে পারেন। চকরিয়ায় নেমে চাঁদের গাড়ি ধরে যাত্রা শুরু করি আলীকদমের উদ্দেশ্যে। এই যাত্রায় আমরা যাচ্ছি 11 জন। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, পার্বত্য এলাকায় ঘুরতে আসলে অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি সাথে রাখবেন। বিভিন্ন চেকপোস্টে এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হয়। প্রায় 1.5 ঘন্টার মতো পাহাড়ি পথের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসি আলীকদম। আলীকদম বাজারে সকালের নাস্তা করার জন্য অনেক হোটেল পেয়ে যাবেন। আমি এখন আছি আলীকদম বাজারে। তো এখান থেকে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারবেন। পরে কিন্তু আর কেনাকাটার জন্য তেমন কোনো এরকম বাজার পাবেন না। তাই চেষ্টা করবেন আলীকদম বাজার থেকে সবকিছু কিনে নিয়ে যাওয়ার জন্য। আমাদের খাওয়া দাওয়া শেষে এখন গন্তব্য মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট। আলীকদম থেকে এখন চলে যাব হলো আমার মূল গন্তব্যে। মূলত এটা একটা রিল্যাক্স ট্রিপ। তো একটা চমৎকার একটা পাড়ায় থাকবো, পাহাড়ি সুন্দর সুন্দর পাড়া দেখাবো আর হলো চমৎকার ভিউ দেখাবো। আমাদের মূল যাত্রা শুরু হয় এখান থেকে। হেঁটে হেঁটে যাচ্ছি মাতামুহুরী নদীর পাশ দিয়ে। তো এই মাতামুহুরী নদীটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। এই নদীর পাড় থেকে যে দৃশ্যটা, এটা কিন্তু দারুণ। আপনারা যদি কখনো আসেন, এখানের পিছনের যে পাহাড়গুলো আছে সেগুলো উপভোগ করার চেষ্টা করবেন। সমতল রাস্তা দিয়ে হাঁটতেছি। তো নদী পার হওয়ার পরে এরকমই সমতল রাস্তা। এখন কিছুক্ষণ হয়তো বা ট্রেকিং করা লাগবে, এরপরে আবার বাইক অথবা সিএনজি, তারপরে হলো আমাদের গন্তব্যস্থলে। তো সম্পূর্ণ ভিডিওতে আপনাদের ডিটেলসটা দেখানোর চেষ্টা করব। আর অনেকদিন পর বানু আপুর সাথে ট্রেকিং করতেছি। বানু আপু কেমন আছেন? ভালো আছি, অনেকদিন পর বের হয়েছি, খুব খুশি লাগছে। পোয়ামুহুরীর রাস্তা ধরে আমাদের যাত্রাপথ। পাহাড়ি মনোরম দৃশ্য যেন দৃষ্টির ক্ষুধাকে আরো বাড়িয়ে তুলেছে। যতই সামনে এগোচ্ছিলাম ততই এর নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ হচ্ছিলাম। বাইক থেকে নেমে এখন গন্তব্য পাহাড়ি একটা পাড়া, নাম লেলং পাড়া। অনেকক্ষণ বাইক জার্নি করার পরে তো এখন পাড়ার দিকে যাচ্ছি। তো ঢালু একটা রাস্তা পার হতে হবে। এইখানে যদি আপনারা আসেন একটু সাবধানে আসবেন, কারণ এখন যেহেতু বৃষ্টির দিন, তো রাস্তাটা পিচ্ছিল, অনেক কষ্ট করে যাচ্ছেন। এই যে রাস্তার অবস্থা এরকম, তো সাবধানতা আগে। পাড়াটা নাকি অনেক সুন্দর, আমি এর আগে কখনো যাইনি, এবার প্রথমবারের মতো যাচ্ছি। রাস্তাটা কিন্তু অনেক পিচ্ছিল, যেহেতু মনে হয় বৃষ্টি হয়েছে গতকালকে, এজন্য একটু কাদা কাদা হয়ে গেছে। তো আমাদের সাথে একজন দাদা আছেন, উনিও পাড়াতে যাচ্ছেন। তো ওনার পাড়াতেই যাচ্ছি, মূলত আজকে থাকবো এখানে। তো পাড়া সম্পর্কে একটা ডিটেলস
ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এছাড়াও পাড়ার যে আশেপাশের পাহাড়ি যে সৌন্দর্য সেটাও আপনাদেরকে দেখাবো। ঢালু একটা পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝিরিতে নামলাম। ঝিরির পাশে খানিকটা সময় কাটাবো। আমরা এখানে কিছুটা সময় বিশ্রাম নিচ্ছি। তো এই জায়গায় হলো আমাদের চা বানানোর প্রস্তুতি চলতেছে। এই ফাঁকে আপনাদের আশেপাশের সৌন্দর্যটা দেখাই। ঝিরি থেকে একটু উপরের দিকে উঠলেই দেখা মিলবে দারুণ সুন্দর একটি পাড়ার। এই পাড়ার নাম বেউলাপাড়া। 25 থেকে 30টি ঘর নিয়ে পাড়াটি গঠিত হয়েছে। হাতে সময় নিয়ে কোনো একদিন পাড়াতে থাকারও ইচ্ছা আছে। চা খাওয়া শেষে আমরা লেলং পাড়ার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন পাড়ার দিকে রওনা দিয়েছি। তো একটু আগে ভাগে গেলে পাড়াটা এক্সপ্লোর করতে পারবো। তো বেশি সময় লাগবে না, একটু ট্রেকিং, তারপরে ইনশাল্লাহ পাড়া পেয়ে যাব। ঝিরিপথ ধরেই পুরো পথটা হাঁটতে হবে। অনেকদিন পর পাহাড়ে মাটি ও গাছের বুনো গন্ধ প্রাণ ভরে নিচ্ছিলাম। পাহাড়ি পথে হাঁটার সময় এই গন্ধটা আমার দারুণ লাগে। খানিক বাদে বাদে ঝিরির পানি পায়ে লাগছে আর সারা শরীর শীতল হয়ে যাচ্ছে। সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছিলাম। অনেকটা পথ হেঁটে এসেছি। পাড়ায় এখনো যেতে পারিনি, কাছাকাছি। এখন ঝিরি পথের শেষের দিকে আছি। ঝিরির পানি কিন্তু চমৎকার ঠান্ডা, অসম্ভব ভালো লাগে ঝিরি দিয়ে হাঁটতে। আর ঘন কালো মেঘ সামনে দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। আর আমি এনজয় করতে করতে যাচ্ছি, কারণ এমন জিনিস আসলে এনজয় করা ছাড়া উপায় নাই। এত চমৎকার দৃশ্য পাহাড়ে আসলেই দেখা যায়। প্রায় 30 মিনিট ঝিরিপথ ধরে হেঁটে লেলং পাড়ার খুব কাছাকাছি চলে আসলাম। পাড়াতে ঢুকতেই পাড়া সম্পর্কে এক দাদার সাথে কিছুক্ষণ কথা বললাম। কি চমৎকার পাড়া, সাজানো গুছানো। দাদা, এই পাড়ার নাম কি? এই পাড়াটার নাম কি? কয়টা ঘর আছে এখানে? কয়টা ঘর আছে? কয়জন থাকে? 25টার মতো। আচ্ছা আচ্ছা, সুন্দর, চমৎকার, অসম্ভব সুন্দর। এগুলো কি ঝিরির পানি নিয়ে যাচ্ছেন খাওয়ার জন্য? জুমে যান নাই না, আর আর জমে যাচ্ছে। আমার বুড়ি থাকেছে পানি তুলিয়ে খাইয়ে তোমার লাগান আমার দেরি আছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এসব থাকছে আমার। আচ্ছা, বুঝতে পারছি। দাদা অনেক রসিক। আপনার নামটা জানতে পারি? আমার নাম মিলনাই মারং। মিলনাই মারং, আচ্ছা। ওকে দাদা, ধন্যবাদ আপনাকে। পাড়াতে ঢুকেই আমরা কারবারি দাদার ঘরে আশ্রয় নিলাম। এই হলো আমাদের আজকে থাকার রুম। তো এইখানে মূলত আজকে রান্না বাড়া হবে, খাওয়া দাওয়া হবে, এখানে থাকবো। ব্যাগ রেখে বের হলাম পাড়াটা ঘুরে দেখার জন্য। বলো, তোমার নাম কি? নাংসিং মোরো। তোমার বলো, তোমার নাম কি? চলুন আপনাদের পাড়ার সৌন্দর্য দেখাই।
চমৎকার সাজানো গোছানো একটি পাড়া। লিলং পাড়াটা একটি ম্রো পাড়া। ম্রো সম্প্রদায়ের মানুষজন এই পাড়াতে বসবাস করেন। পাড়াতে 25টির মতো ঘর রয়েছে। পাড়ার পাশেই রয়েছে অদ্ভুত সুন্দর একটি ঝিরি। আমরা এখন চলে যাব সেই ঝিরির ঠান্ডা পানিতে গোসল করতে। চারিদিকে আকাশ ঘন কালো হয়ে আসছে। বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। কিছুক্ষণ পর শুরু হলো হালকা বৃষ্টি। ঝিরির পানিতে অনেকটা সময় কাটিয়ে দিলাম। এর মাঝে আমাদের দুপুরে খাওয়া দাওয়া পর্ব শুরু করার জন্য সকল প্রস্তুতি চলতে থাকলো। আছে বাগানের কমলা আছে, আমাদের কাছে বিক্রি করা যাবে? বিক্রি করা যাবে? তাহলে আমাদের কি আইনা কিছু দিন কমলা। এখানে কি আছে খাওয়ার মতো ফলমূল কিছু আছে? না এটা কমলা তো দেখি কি কমলা বালাগুলো পাকে না তো। দেখি তো পাকা নিলে তো পাকা হইলে না, এগুলো তো মনে টক হবে। ওইখানে কি পাকাগুলো আছে? না পাকা না, এই ক্যাম্পে লোক আছে তো। ক্যাম্প, ও আচ্ছা আর বিটাটা আচ্ছা। বৃষ্টি ভেজা চারপাশ, চারিদিকে সবুজের সমারোহ। দারুণ সুন্দর এই পাহাড়টা দেখতে দেখতে দুপুরের খাবার প্রস্তুত হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া চলছে আর এখানে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতেছি। অনেক মজা। লাকড়ির চুলার রান্না, লাকড়ির চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা, অসাধারণ। এই হচ্ছে হলো খাবার। এই হচ্ছে হলো বেগুন ভর্তা, ডিম ভাজি। ডাল কোথায় ভাইয়া? দেন একটু। নাজুল ভাই অনেক পরিশ্রম করছেন দুপুরে খাবার, আর রাতে স্পেশাল কিছু আছে। সকলে মিলে একসাথে বসে আয়েশ করে দুপুরে খাবার খেলাম। একটু বিশ্রাম নিয়ে বিকেলে আবার বের হলাম পাড়া ঘুরে দেখার জন্য। পাড়া থেকে দূরের বুশিতং পাহাড় দেখা যায়। পাহাড় ঘেঁষে মেঘের অনবরত যাওয়া আসা। কয়েকদিন আগে এই অঞ্চলের জুম কাটা শেষ হয়েছে, তাই পাড়ার লোকজন ধান থেকে চাল বের করার প্রক্রিয়া করছেন। নারীরা সাধারণত এই সকল কাজ করে থাকেন। প্রচুর পরিশ্রমের কাজ। লেলং পাড়ার কারবারি দাদা খুবই ভালো একজন মানুষ। লেলং দাদার সাথে অনেকক্ষণ পাড়া সম্পর্কে আলাপ করেছি। পাড়ার বর্তমান অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেছি। লেলং দাদা ওনার স্ত্রী বোনের সাথে আমাকে পরিচয় করিয়ে দিলেন। এই যে হচ্ছিল আমার দিদি, ওনারা হচ্ছিল চমৎকার মনের মানুষ। ওনাদের সাথে কথা বলে দারুণ লাগতেছে। আর ওনারা কিন্তু সবসময় সদা হাস্যোজ্জ্বল থাকে। তো আপনারা যদি কখনো লেলং পাড়ায় আসেন অবশ্যই ওনাদের সাথে কথা বলবেন এবং ওনাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন। বিকেলে হ্যামকে লম্বা একটা সময় কাটিয়ে দিয়েছি। সন্ধ্যা নামার সাথে সাথে গ্রুপ থেকে আমাদের জন্য চায়ের আয়োজন করা হলো। একসাথে সবাই মিলে চা খেয়ে আড্ডাতেই মেতে গেলাম। পাড়ার ছোট ছোট বাচ্চারাও আমাদের দেখার জন্য ভিড় জমিয়েছে। গান, গল্প, আড্ডায় সুখের সময়গুলো পার করছিলাম। বাচ্চাদের এমন বন্ধুসুলভ আচরণ পাহাড়ে আসলে বেশি দেখতে পাই। সমতলের মানুষকে পেলে তারা একটু বেশি আতিথেয়তা দেখায়। মারবো চাবু, চড়বো ঘোড়া, ওরে বুবু, ওরে ধারা, আসছে আমার পাগলা ঘোড়া। সেই ফাঁকে রাতের খাবারের আয়োজন চলতে লাগলো। রাতে আমাদের জন্য হাঁস রান্না করা হবে, সেভাবেই প্রস্তুতি চলছিল। আজকে রাতে আমাদের এই হাঁস রান্না হবে। তো দাদা ছিলতেছে হাঁস, এরপরে হলো পোড়ানো হবে। তো কত কেজি হবে? 1.5 কেজির মতো হবে না? 1.5 কেজির মতো হবে ওজন। এখানে হাঁস পোড়ানো হচ্ছে আর এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো বেশি সময় আর লাগবে না, একটা অলরেডি হয়ে গেছে আর আরেকটা বাকি আছে। দাদারা হলো মাংস কাটতেছে, ভাইয়েরা ডাল রান্না করতেছে। গরুর মাংসের স্পেশাল, গরুর মাংসের। আচ্ছা, এইখানে নাই ঘেরান আছে আর বাকি সব কিছু ঠিক আছে? এখানে শুধু মাংস নাই। আচ্ছা, ডালের চেহারাটা একটু দেখাই। ডাল কিন্তু মজা হয়েছে, আমি একটু টেস্ট করছিলাম। ভাইরা ঢাকা থেকে আসছেন? ঢাকা যাত্রা হয়েছে।
আচ্ছা, কয়দিনের জন্য আসছেন? 2 দিন অলরেডি তো মনে হয়। অলরেডি হয়েছে, আরো 2-1 দিন থাকার চিন্তা ভাবনা আছে। রাত যত গভীর হচ্ছিল সকলে মিলে নানান রকম কথায় সময় কাটিয়ে দিচ্ছিলাম। পাড়াতে চমৎকার মুহূর্তগুলো কাটাচ্ছিলাম। এটা ছোট ছোট পিস করতে হয়, ছোট পিস করলে মশলাগুলো ঢুকে, হ্যাঁ মশলাগুলো খেয়ে মজা। পাকা ধনিয়া এখানে নাপি দিয়ে হচ্ছে কখন আসবে? আমরা খাবো না। ভর্তা বানানো হচ্ছে। রাতের খাবার হিসেবে আমাদের আজকে হাঁস, তো দেখে কিন্তু লুক্রেটিভ লাগতেছে, প্রচন্ড গরম। রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ব। আগামীকাল আমাদের জুম ঘরে থাকার পরিকল্পনা আছে। সেই ভিডিও আপনাদের পরের পর্বে দেখানোর চেষ্টা করব। সাথে থাকবে দারুণ কিছু আয়োজন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন। আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী পান্থলিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I ain't gonna give up. Got too little time, I'ma live up.